ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে একটি নতুন টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা অলরেডি হয়তো আমার উপরের টপিকটা দেখে বুঝতে পারতেছেন আমি কি নিয়ে কথা বলবো। আসলে যে টপিক নিয়ে কথা বলবো এই টপিক সম্পর্কে সবাই অবগত। ইদানিংকালে ফেসবুক, ইউটিউব এগুলাতেই টপিক খুব ভাইরাল। আমি কথা বলবো এই জন্যই যে হেডলাইনটা দিয়েছি, হেডলাইনটা হচ্ছে যে এক দল খায়া পালাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি। ম্যাক্সিমাম দিনের দায়ীগণ ইদানিংকালে এই বক্তব্যটা দিচ্ছেন। এখন এই ব্যাপারে আমি একটু সহনশীল হওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এখন এই পরামর্শের পূর্বে আমি একটা বার্তা দিই আপনাদেরকে, সতর্ক বার্তা। সেটা হলো, এটা বলার পরে আপনারা অনেকে মন্তব্য করবেন যে উনি বিএনপির দালালি শুরু করছে। আমি কখনোই নাই। অন্যের সাথে কোনো আপোষ করা আমার এতে নাই, আমার সংবিধানে বা আমার এতে আমার গায়ের সাথে এটা যায় না। সুতরাং কারোর সাথে মনে করেন করা এটা আমার দ্বারা সম্ভব না। কোনো অন্যের সাথে আপোষ করা এটা আমার দ্বারা কখনোই সম্ভব না, এটা আমার ব্লাডে নেই। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব এই জন্যই যে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না, এরকমটার পক্ষেও আমি না। আমার কথাটা হলো আওয়ামী লীগ বিএনপিও নয়, দিনের দায়ী যারা, তারা দায়ী ইলাল্লাহ, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এই দিনকে রাসূলের তরিকা অনুযায়ী আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তারা অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে নিত্য নৈমিত্তিক যে কথাগুলো রয়েছে, কারণ আমি তো বলি যে কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ নয়। কোরআন রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনীতিতে সকল ক্ষেত্রে দিনকে প্রতিষ্ঠা করা আমার আপনার ইমানের দায়িত্ব। সুতরাং এই ব্যাপারে যদি কেউ আপোষ করে, তাহলে এটা তার সাথে আপোষ করা মানে কি কোরআন এবং হাদিসের বিধানকে অস্বীকার করার শামিল। সেহেতু কোনো প্রকার আপোষ করা যাবে না। কিন্তু আপোষ আর সহনশীল এক কথা নয়। যেমন আমি আপনাকে বলি, কথার কথা, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমরা যারা দিনের দায়ী, আমরা যারা বক্তব্য দিয়েছি, ওয়াজের ময়দানে যারা আলোচনা করেছি কোরআন এবং হাদিসের আলোকে, কেউ ছাড় দিয়েছি, কেউ ছাড় দেয় নাই, কেউ পরিবেশের কারণে ছাড় দিয়েছি, কেউ পরিস্থিতির শিকার হয়ে ছাড় দিয়েছি। ঠিক আছে, আমি মেনে নিলাম। এই জন্য হয়তো আমরা ঠিকঠাক কথা বলতে পারি নাই, সময়ের কারণে, কালের কারণে, স্থান কাল পাত্রভেদে খুব চিন্তা করে কথা বলা লাগছে। মসজিদ মাদ্রাসায় চাকরি চলে যাবে এরকম চিন্তা করে অনেকে কথা বলছে। আমার এটা নাই, কারণ আমি চাকরি করি না কোথাও, আমার চাকরি চলে যাবে এরকম কোনো ইচ্ছা নেই। তবে আমি সহনশীল হওয়ার কথা বলছি। এখন আপনারা হয়তো বলবেন, বা আওয়ামী লীগের ভাইয়েরা বলবে যে এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কইছে খুব, এখন বিএনপির বিরুদ্ধে কথা হয়ে দেখে বোধ আমার গায়ে লাগছে। না, এই কারণে আমার গায়ে লাগে নেই। আমার বক্তব্যটা হচ্ছে, ইসলাম যেটাকে বলছে, আপনার কি বলছে, ইকামাতুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি বললাম যে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত যেখানে যা বলা প্রয়োজন তা আপনাকে বলতে হবে, এবং সেটা বলতে যায় যেন অহেতুক কথা আমাদের কিছু না হয়। যে হেডলাইনটা আমি দিয়েছি, এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত, এটা কোনো কোরআন হাদিসের আয়াত না, বা হাদিসের কোনো হাদিস না। এখন আমি সহনশীল হওয়ার জন্য এই কথা বলছি যে, মনে করেন আমি বয়ান করতেছি, আমার পাশে একজন, এখন তো বিএনপির লোকজনই বসে, পাশে একজন যে সাবেক এমপি বা মন্ত্রী বসা, বা উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র বা সিটি মেয়র বা বিএনপির বড় নেতা বসা, তাকে এই বক্তব্য, যে হেডলাইনটা আমি লিখছি, ম্যাক্সিমাম বক্তা, বর্তমান সময়ের আলোচিত যিনি ফেমাস ইয়ং যুব সমাজের আইডল, হ্যাঁ, মিজানুর রহমান আজহারি সাহেব সহকারে ম্যাক্সিমাম বক্তারা এই ডায়লগ এখন ইদানিংকালে শুরু হয়েছে। আরে ভাই, এই ডায়লগ দিলে লাভ কি? আমার পাশে যে চেয়ারম্যান সাহেব বসা রয়েছে, বা মেম্বার বসা রয়েছে, বা এমপি বসা রয়েছে, বা মন্ত্রী বসা রয়েছে, বা এক্স মন্ত্রী, এক্স এমপি, বা ফিউচার আগামী দিনে এমপি মন্ত্রী হবে, তার জায়গায় কিন্তু আমি না।
আমি ইচ্ছা করলে ওই ওয়ার্ডে বা ওই ইউনিয়নে আমি চেয়ারম্যান হইতে পারবো না। হয়তো নির্বাচন করলে আপনি বলেন যে আমি নির্বাচন করবো, হ্যাঁ করতে পারেন, কিন্তু আমি ওনার জায়গায় না। আপনি মনে করেন যে বাংলাদেশে জামাত ইসলাম সর্বশেষ 2001 সালের নির্বাচনে বিএনপির সাথে জুড়ে জামাত ইসলাম 16টি আসন পেয়েছে। ওইখানে 16 দুগুণে 32টা দেন, অথবা 40টা দেন, 50টা দেন, কিন্তু এটার দ্বারা সরকার গঠন করা সম্ভব নয়। আপনি এটা হলো বাস্তবতা। আমি আপনাকে মানে বাস্তবতা নিরিখে আমি যে কথাটা বলছি দেখেন লজিক আছে কিনা আমার কথা। হ্যাঁ, আপনার অনুরূপভাবে ধরেন ইসলামিক অন্য অন্য দল ধরেন, এরপরে যার অবস্থান বর্তমানে ভালো ইসলামিক আন্দোলন, হ্যাঁ, চরমনাই হুজুরের মানে শায়েখে চরমনায়ের দল, তারাও ধরেন 2, 4, 5, 10টা 20টা 25টা 30টা সিট পাইলো, 50টা সিট পাইলো, তাতে কি সরকার গঠন করা সম্ভব? ঘুরে ঘাড়ে যে আমাদের যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে আমরা দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সামনের দিকে যাব। দিন হচ্ছে আল্লাহর দিন, দিন কি ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক এটা প্রতিষ্ঠিত করবে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব। কিন্তু সেই ক্ষেত্রে এই চেষ্টার ক্ষেত্রে যেমন আমি কয়েকদিন আগে আপনার অনেক লোকের সামনে বক্তব্য দিয়েছি যে হাদিস, আল্লাহ রাসূলের হাদিস বলছি যে কোনো কওমের কোনো জাতির মূল নেতৃত্বে যদি মহিলা থাকে সেই জাতি কখনো সফল কাম হইতে পারে না। হ্যাঁ, লা ইফলিহাল কওমু, হ্যাঁ, ওয়ালাউ আমরুহুম ইমরাআতান, এই হাদিসটি পড়েছি। পরে আমি নারী নেতৃত্বের বিরুদ্ধে বয়ান করছি। এই বয়ান করার কারণে হয়তো বা শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে বয়ান যেতে পারে, এটা তো আমার কিছু করার নাই, এটা আল্লাহ রাসূল বলছে, আমি বলছি। তো এরকম আমরা যদি এই বয়ানগুলো সঠিকভাবে করি তাহলে চলে। কিন্তু অহেতুক কথা, যেমন একদল খায়া ফলাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই কথা যখন বলি স্বাভাবিকভাবে আমার ডানে বামে যারা বসা, এখন তো বিএনপির লোকজনই দেখি ম্যাক্সিমাম ওয়াজে, আমিও যেখানে বসি বিএনপির লোকজনই বসে থাকে। তো সেই ক্ষেত্রে যখন আমরা এগুলা করতে যাই তখন আমাদের মনে করেন তুপের মুখে পড়া লাগে। অহেতুক কথা বলে তুপের মুখে পড়ার লাভ কি? আমি 15 বছর কথা বলতে পারি নাই। গত কয়েকদিন আগে একজন খতিব আমার সাথে বসে আমি বলছে যে একের দয়া লাইছি। আরে ভাই, পরে আমি বললাম আমনে মসজিদে বয়ে দয়া লাইলে কি ইসলাম প্রতিষ্ঠা হবে? ওই মসজিদে ওই সমাজে আওয়ামী লীগের লোকজন আছে। আপনি যাই মনে করেন যে দেশের ধরেন 10% থেকে 40% ধরেন আওয়ামী লীগ, 40% বিএনপি, আর 20% লোক হলো অন্যান্য দল, বাম রাম সহ ইসলামিক দল মিলে 20% লোক আমরা আছি, যারা আমরা রয়েছি। তাই দেশের আওয়ামী লীগ যে 40%, আওয়ামী লীগ কি দেশ থেকে চলে গেছে? 2, 4, 5, 10 জন 20 জন 100 200 500 1000 5000 লোক না গেছে দেশের থেকে? বাকি লোক দেশে অবস্থান করতেছে না? ওরাও তো এই সমাজে এই মসজিদে নামাজ পড়ে। ওদেরকে যেন কটাক্ষ করবেন আপনি, দিনের খাতিরে যে কথা বলা দরকার এটা বলবেন। কোরআনের হাদিসে যেগুলো আছে, ঠিক আছে, দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, কারণ কোরআনে কি রাজনীতি নাই? রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সংস্কৃতি আছে, সবকিছু, শিক্ষানীতি আছে, সবকিছু কোরআন, রাষ্ট্রনীতি আছে। আল্লাহ রাসূল মদিনার সনদ কায়েম করছে, মদিনাতে যায় 47টি ধারায় সর্বপ্রথম মদিনায় রাষ্ট্র কায়েম করছে। রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ইসলামের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ রাসূল যে মদিনার সনদ কায়েম করছে, এই ইতিহাসে এটা সর্বপ্রথম লিখিত কোনো রাজনৈতিক সংবিধান যেটা আল্লাহ রাসূল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পৃথিবীতে প্রবর্তন করছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা এটাকে অবশ্যই দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহর মানে ইকামতের দিন বলতে, হ্যাঁ, ইকামতের দিন বলতে কি? দিন ফরজ। আকিমুস সালাত দ্বারা যদি নামাজ ফরজ হয়, তো ইকামতের দিন দ্বারা দিনও ফরজ, দিন প্রতিষ্ঠা করা অবশ্যই ফরজ আমাদের। তাই সেহেতু দিন ফরজ করার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা বলার তা বলবো। অহেতুক কথা আমরা যারা দিনের দায়ী আছি, আমরা যাতে অহেতুক, আমিও আপনাদের সাথে, আমি খুব ছোট্ট নগণ্য এক লোক, আল্লাহর গোলাম, আপনাদের পিছনে পিছনে থাকি, আমিও কথাবার্তা বলি। তা আমাদের কথার ক্ষেত্রে যাতে আমরা একটু মানে মাপকাঠি রাইখা অন্তত সহনশীল অবস্থায়, আমি আবারও বলছি যে আপনি কোরআনের কোনো বিধান, হাদিসের কোনো বিধান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো বিধানের সাথে মানে বলার ক্ষেত্রে আপোষ করবেন, এটার পক্ষে আমি কখনো না, কোনো অবস্থাতেই আপোষ করা যাবে না। কিন্তু অহেতুক কথা বলা যাতে মানুষকে বিগড়ায় না যায়, আলেম সমাজের প্রতি মানুষের বিদ্বেষ না বাড়ে। আবারও উত্তর আমি বলবো যে আমরা অবশ্যই দিনের কথা বলবো, সেটা যাতে সহনশীল হয়। আল্লাহ রাসূল কঠোর ভাষায় কথা আপনারা বলবেন, তখন সেক্ষেত্রে যা কোরআন এবং হাদিসের আলোক আছে এটা বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু আপনারা খেয়াল করে বলবেন। অহেতুক আমরা কোনো কথা বলে যেন আমাদের আলেম সমাজের সাথে, মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি বলেন, তা আওয়ামী লীগ খেপা রয়েছে, এখন বিএনপির বিরুদ্ধে বলবেন, বিএনপিও খেপা রয়েছে, তাহলে কি হয়? তাই মানে কোথায় যেতেছে?
আমাদের গ্রহণযোগ্যতা কোথায় যেতেছে? আমার মসজিদে বললাম না যে ওই হুজুরকে বললাম যে আপনার মসজিদে আপনি চিল্লায় ফাল্লায় একটা দুনিয়া শহীদ করলেন, মসজিদের চিল্লানো ফাল্লানো দেহেরা, হ্যাঁ ইসলামের উপকার আসবে, মানুষ ঠিক ঠিক বলবে, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, কিন্তু এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই দেশে ইসলাম প্রচার করতে হলে এই দেশের টোটাল রাজনীতিতে ভারতের এখানে জড়িত রয়েছে, ইসরায়েলের মুসাদ জড়িত রয়েছে, আমেরিকার সিআইএ, এরা প্রতিনিয়ত আপনার আমার পিছনে লেগে আছে, চীনের গোয়েন্দা সংস্থা আমাদের সাথে লেগে রয়েছে, পাকিস্তানের কি আইএসআই তারা আমাদের সাথে লেগে রয়েছে। সুতরাং টোটাল এই আমাদের এই ছোট্ট একটা দেশ, ঠিক আছে, বাংলাদেশের উপরে এই বিশ্বের এই নজরদারি আমাদের উপরে আছে, রাশিয়া আমাদের উপরে আছে, সবাই আমার উপরে আছে। সেহেতু আমরা ইচ্ছা করলেও আফগানিস্তানের মতো যুদ্ধ করে এই দেশ স্বাধীন করা সম্ভব না। আফগানিস্তান আজকে থেকে আপনি আন্দোলন শুরু করেন, আফগানিস্তানের স্টাইলে আন্দোলন শুরু করেন, দেখেন এই দেশে বিভিন্ন দেশের খবরদারি শুরু হবে, সেনাবাহিনীরা এই দেশে চলে আসবে। কিন্তু আমরা সহনশীল অবস্থায় আগাইতেছি আস্তে আস্তে। এটা ইসলামের জন্য উর্বর একটা জায়গা বাংলাদেশ, আমরা আস্তে আস্তে আগাবো, সহনশীল অবস্থায় আগাবো। এই জন্য সকলকে আহ্বান জানাবো যে আমরা সহনশীল অবস্থায় সামনের দিকে আগাই। এই কথা বলে আমার কথা শেষ করছি। হাজা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।